500 বছরের পুরনো বিশাল আকৃতির শিমুল গাছ, যা দেখতে প্রতিদিনই শেরপুর জেলা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করেন। এটি শেরপুর জেলার নকলা উপজেলার নারায়ণখোলা বাজারে অবস্থিত। শেরপুর থেকে মোহাম্মদ সাইদুর রহমান আপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেরপুর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার আর নকলা উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে নারায়ণখোলা বাজারের অবস্থান। এত বিশাল আকৃতির এবং প্রাচীন শিমুল গাছ দেশের আর কোথাও নেই। ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ এ গাছটির চারদিকে বিশাল দেয়ালের মতো বের, তাই একে বের শিমুল গাছ বলা হয়। অনেকেই নানা মানত নিয়ে এখানে আসেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেরপুর জেলার নকলা উপজেলা একটা দরবাচ্চা গ্রাম, সেখানে নারায়ণখোলা বাজারের পাশে একটা ঐতিহ্যবাহী একটা গ্রামের মধ্যে এই গাছটা কেন্দ্রিক এলাকাটা এখন পরিচিত। এই গাছটা কেন্দ্রিক করে অনেকজনের কাছ থেকে আমরা মুরব্বীর কাছ থেকে গল্প শুনি যে এই গাছটার অনেক বয়স, এবং কি এই গাছটা আগে একটা কথা ছিল যে গাছ কাটতে গেলে নাকি হয়তো করাতে বেঁকে যেত, কিংবা গাছ রক্ত নাকে মুখে রক্ত আসে, এরকম চেষ্টা করছিল, কিন্তু পরে আর কেউ কাটতে আসে না। গাছটির প্রাচীন তত্ত্বের কারণেই একে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা কল্পকথার গুণ কীর্তন। গাছটির বের প্রায় ১২০ ফুট। গোড়া থেকে কামরাঙ্গার শিরের মতো বেরিয়ে আসা ৮টি শির ৮ থেকে ১০ জন লোক বসে থাকার মতো ঘর তৈরি করেছে। মোটা মোটা ১০টি ডাল শাখা প্রশাখা বিস্তার করে রয়েছে কয়েক শতাংশ জমি জুড়ে। গাছটির বয়স কেউ বলেছে ১২০০ বছর, আবার কেউ বলেছে ৫০০ বছর। গাছটা দেখতে মানুষ হাজার হাজার পর্যটক ব্যক্তিরা আসে, সময় সময় ঈদে আসে, পয়লা বৈশাখে আসে, মহরমে আসে, এরকম বিশেষ কিছু দিনে এখানে লোকজন আসে। এই গাছটা মধ্যে বহুত কিছু আছে এবং গাছটার বৈশিষ্ট্য কিছু সিনসিনারি আছে। এখানে কিছু অলৌকিকও ঘটছে, আমার এলেও কিছু ঘটছে। অলৌকিক ঘটনা, এখানে আগে মোমবাতি আগরবাতি দিত, মানুষ যা চাইতো তা দেখা গেছে পাওয়া যাইত, না পাইলে এত টাকা কেন খরচ করতো, বড় বড় খাসি নিয়ে আসতো, চিনি সাবত লয়ে আসতো। এমনও দেখা গেছে এখানে ১০-১৫ লাখ টাকা খরচ করিয়া মানুষকে খানা খাওয়াইছে। বড়োর মধ্যে ৬ম বড়, রূপসীর মধ্যে ১ নম্বর, বয়স তার ১২০০ হইতে ১৩০০। রহস্য ঘেরা এ গাছটিকে একটু গভীরভাবে দেখলে দেখা যায় গাছটির কাণ্ডের পশ্চিম পাশে একটি হাতির সাদৃশ্য, পূর্ব পাশে বাঘ ও সিংহের সাদৃশ্য, দক্ষিণ পাশে কুমিরের সাদৃশ্য, উত্তর পাশে নৌকার বৈঠা ও সাপের সাদৃশ্য, পূর্ব পাশে মানুষের সাদৃশ্য, উত্তর পূর্ব দিকে হনুমান সাদৃশ্য, দক্ষিণ পূর্ব দিকে জাতীয় স্মৃতিসৌধ সাদৃশ্য। এছাড়া আরও অনেক শৈল্পিক নিদর্শন রয়েছে এ গাছের শেকড় ও ডালপালায়। ৪০০-৫০০ অনেক, আরো অনেক বেশি বলে, যেরকম পুরানো গাছ আর কি। তো আমরা এখানে অনেক ছোটো থেকে এখানে আসা যাওয়া করি। তো এই গাছটা হচ্ছে অনেক পুরাতন গাছ, ঠিক আছে। এই গাছটা আগে আর বিশাল ছিল, এখন গাছের অনেক ডালপালা মারা গেছে, যার জন্য গাছের আয়তনটা পরিমাণে ছোটো হয়ে আসছে, ঠিক আছে। তো এখানে দেখা গেছে প্রতি বছরে পহেলা বৈশাখ বিভিন্ন অনুষ্ঠানে অনেক লোকজন আসে এখানে এই গাছটাকে দেখার জন্য। পশু পাখির কিছু চিত্র আছে, ঠিক আছে। তো এটা গাছের ভিতরে দেখা গেছে আপনার কিছু ডাইনোসর আছে, যেমন তারপরে একটা হায়নার একটা ছবি আছে, একটা পেঁচার ছবি আছে, আর বিভিন্ন একটা মানুষের আকৃতির মতো, একটা মেয়ে মানুষের একটা আকৃতির মতো একটা ছবি আছে। আর এখানে অনেক আগে একজন বুড়িমা ছিল, তার এখানে একটা বাসস্থান ছিল, ভিতরে একটা বাসস্থান ছিল। তো এখানে অনেকদিন আগে ছিল তারা, এখন ওই বুড়িমা চলে গেছে সম্ভবত, হয়তো না মারা গেছে, এটা বলতে পারবো না। তবে মানে এই গাছটা অনেক পুরাতন গাছ আর কি। যে আমার নানির বাড়ি এদিকে, তো এই জায়গায় মনে করলেন যে আমার মা বলছে যে এদিকে যখন ওই বৃষ্টি হইতো, প্রচুর বৃষ্টি হইতো, বৃষ্টি হওয়ার পরে বলে এখান থেকে কলস, স্বর্ণের কলস বেরোতো, অনেকে নিত। আবার অনেকের স্বপ্নে দেখাইতো যে কলার মানে স্বর্ণের কলার ছড়ি এটা নিত, অনেকে আবার ভুল করতো, অনেকে মারাও গেছে, এরকম শুনছি। আদার্স আরও এর চেয়ে তার বড় একটা বিশেষত্ব আছে, যেমন এই দিকের মানুষ যখন মনে করলেন বিয়ে শাদী হইতো, এর থেকে বলে প্লেট আসতো, সে অনেক কিছু। এই গাছের ভিতরে অনেক আপনার আকৃতি আছে, যেমন কুমির, তারপরে আপনার ওই যে পেঁচা, তারপরে আপনার মনে করলেন যে মানুষের কিছু দৃশ্য, এবং অনেক আদার্স অনেক কিছু দেওয়া আছে। আর বিশেষত্ব হচ্ছে এই গাছের এই যে একটা হচ্ছে বুড়িমার ঘর। এই জায়গায় মানুষ মনে করলেন যে মানত করতো, আমরা ছোটোবেলা যদি দেখতাম বা জানতাম যে এই জায়গায় মানত করলে মনের আশা পূর্ণ হয়। তার চেয়েও বড় একটা বিশেষত্ব আছে এই গাছের। এই গাছটা হচ্ছে অনেক বড়, যেমন ৫০০ থেকে ১০০০ বছর আগের। এই গাছের একটা চিকন ডাল যদি কেউ ধরে যদি এরকম জাকি দেয়, পুরা গাছটা লড়ে। এটা হচ্ছে বিশেষ একটা
গুণ এই গাছের। আর এই গাছটা হইতেছে আপনার ময়মনসিংহ বিভাগ, শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা অবস্থিত এই গাছটা। প্রাচীন এই গাছটিকে নিয়ে অনেক বিদেশি পর্যটক, গবেষক ও বিজ্ঞানীরা গবেষণা করতে এসে গাছটির অংশ বিশেষ কেটে নিয়ে গেছেন বলে জানা যায়। পর্যটকদের জন্য এই গাছের আশেপাশে থাকা ও খাবার সুব্যবস্থা করে থাকেন এলাকাবাসী। সম্প্রতি গাছটির চারপাশে আগত মানুষদের বসার জন্য পাকা বেঞ্চ তৈরি করেছে শেরপুর জেলা পরিষদ। পহেলা বৈশাখে এই বের শিমুল গাছকে ঘিরে এখানে মেলা বসে। আমরা আমাদের এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনছি এই গাছটা নাকি প্রায় 400 কি 500 বছর হয়ে গেছে, আর এখানে যাদের রোগবেলায় হয় তারা এখানে আসে। গাছটা মনে করেন পূজা, তারপরে ঈদ, পহেলা বৈশাখ, প্রতিটা অনুষ্ঠানে এখানে অনেক লোকজন আসে, আনন্দ হয়, সবাই আসে, অনেক দূর দূর এলাকা থেকে অনেক লোকজন আসে। পহেলা বৈশাখে এই বের শিমুল গাছকে ঘিরে এখানে মেলা বসে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।